সেদিন ছিল আমার স্বাদ উপলক্ষে আরেকটি নিমন্ত্রণ। চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করি। সকালে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট করার জন্য। তোমরাও তো আমার মতো অভ্যস্ত হয়ে গেছো যে সকালে আমি কি খাই। আর এই যে দাদা ভাইয়ের জন্মদিনের কেক মিষ্টি খেলাম সকালবেলা, আর খেয়েছিলাম একটা বয়েলড এগ। সেদিন সকালবেলা আমি আর ভাত খাইনি, আমার বর মাছের ঝোল দিয়ে ভাত খাবে, তাই আমার শাশুড়ি মাই দেখো রান্না করছে। কদিন থেকে খেতে একদমই ইচ্ছে করে না, খেতে ভালোই লাগে না বলতে পারো। আজকে জানি না এগুলো কি মাছ এনেছে, সকালে এগুলো খেলো আর দুপুরে খাবে চিতল মাছ। ও বলাই তো হয়নি আমার শ্বশুর মশাই বাড়ি নেই, উনি গিয়েছে ওনার শ্বশুর বাড়িতে ঘুরতে, তাই বাড়িতে মা আর ছেলে আজকে রান্না করে খাবে। তারপর একটু খিদে খিদে পাচ্ছিল, কলা আর বিস্কিট খেয়ে নিলাম। স্নান করে রেডি হয়ে নিলাম শাড়ি পরে। এমনি সময় কি ড্রেস পরি না পরি সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যে কোনো অনুষ্ঠান বা নিমন্ত্রণতে শাড়ি না পরলে আমার একদমই ভালো লাগে না। যদিও শাড়ি পরতে একটু তো অস্বস্তি লাগেই, তাই আমি সবসময় পাতলা সুতির শাড়িগুলোই চুজ করি পরার জন্য। খুবই সিম্পল করে সেজে নিয়েছি, যাবো একদমই আমার বাড়ির সামনের বাড়িতে, মানে আমার মেজো জেঠি শাশুড়ির বাড়িতেই আমার নিমন্ত্রণ ছিল। তো দিদিভাই তো অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, চলো মেনুটা দেখে নাও। সাদা ভাত, 5 রকমের ভাজা, কাতলা মাছের ঝোল, মুসুর ডাল আর পাবদা মাছ করেছিল পোস্ত দিয়ে, সাথে দই মিষ্টি তো ছিলই। এতগুলো তো আমার পক্ষে খাওয়া সম্ভব না, সব কমিয়ে টমিয়ে যেটুকু পেরেছি খেয়েছি। বাড়ি গিয়ে দেখি আমার বর খাচ্ছে চিতল মাছ দিয়ে ভাত। চিতল মাছ আমার একদম ভালো লাগে না। আর এই যে সন্ধ্যেবেলা আমার মা এসেছিল আমাকে দেখতে, চিড়ের মোয়া আমি খেতে ভীষণ ভালোবাসি, তাই আমার জন্য চিড়ের মোয়া বানিয়ে নিয়ে এসেছিল। আর ওই যে তিলের তক্তি, প্রেগনেন্সিতে তিল খাওয়া নাকি খুব ভালো। সাথে তো টুকিটাকি অনেক কিছু এনেছিল। শাশুড়ি মা এসেছে জন্য আমার বর নিয়ে এসেছিল চপ। সন্ধ্যাটা ভালোই কাটালাম, আর মাকে দেখলে তো আমার মনটা এমনিতেই খুশি খুশি হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।